আপনাদের প্রত্যেকের জন্য বড় সুখবর, কারণ পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কার্ডের অনলাইন পোর্টাল চালু হয়ে গেল আজ থেকেই। এখন বাড়ি বসেই চেক করতে পারবেন আপনার আয়ুষ্মান কার্ডে কাদের কাদের নাম উঠবে, এমনকি চেক করে নিতে পারবেন আপনারা যারা অফলাইনে আশা দিদিমণিদের কাছ থেকে ফর্ম নিয়েছেন, ফর্ম নেওয়ার পর জমা করেছেন, জমা করার পর যে কার্ডটি অর্থাৎ আয়ুষ্মান ভারতের কার্ডটি জেনারেট হলো কিনা তাও আপনারা দেখতে পারবেন এই আয়ুষ্মান কার্ডের পোর্টাল থেকে। অনেকের দেখা গিয়েছে যে আয়ুষ্মান কার্ডের ফর্ম আসেনি, সেক্ষেত্রে তাদের আয়ুষ্মান কার্ডের ফর্ম আসবে কিনা বা তাদের নাম এই আয়ুষ্মান কার্ডের লিস্টে আছে কিনা তাও চেক করতে পারবেন। আমি সেটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কার্ড চালু হলো। কার্ড ডাউনলোড করার জন্য কিভাবে আপনি দেখবেন যে আপনার কার্ডটি হলো কিনা জানার জন্য প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন PMJAY লিখে। PMJAY লিখে সার্চ করতেই চলে আসবে। পরবর্তীতে এখানে লেখা দেখতে পাবেন beneficiary.nha.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কটিতে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আয়ুষ্মান কার্ডের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে, অনলাইন পোর্টাল, এই অনলাইন পোর্টালে চলে আসবেন। এই পোর্টালে ডান দিকে লক্ষ্য করুন লেখা রয়েছে বেনিফিশিয়ারি আর অপারেটর, দুটি অপশন। এখানে এই যে বেনিফিশিয়ারি যে অপশনটি এখানে টিকমার্ক দেওয়া রয়েছে, ক্যাপচা কোডটি ডান দিকে দেওয়া রয়েছে, বাম দিকে ঘর রয়েছে। ক্যাপচা কোডটি প্রথমে দিতে হবে। দেখুন আমি এখন এই ডান দিকে যে ক্যাপচাটি রয়েছে বাম দিকের ঘরে ক্যাপচাটি দিয়ে দিচ্ছি। ক্যাপচা দেওয়ার নিচে দেখবেন মোবাইল নাম্বারের ঘর রয়েছে, যে কোনো একটি মোবাইল নাম্বার দিতে পারেন, তাতে লিঙ্ক থাক বা না থাক যে কোনো একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার ডান দিকেই দেখবেন লেখা রয়েছে ভেরিফাই অপশন। এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করতেই ওই মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি দিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটাই আপনাকে এই যে এখানে ওটিপির একটি ঘর এসেছে সেই ওটিপির ঘরটাতে বসাতে হবে। ওটিপিটি বসিয়ে দেবেন। ওটিপি বসানোর পর নিচেই দেখতে পাবেন লেখা রয়েছে লগ ইন অপশন। সেই লগ ইন অপশনে ক্লিক করবেন। দেখুন আমি এখানে ওটিপি দিয়ে লগ ইন, নিচে যে অপশনটি রয়েছে এখানে লগ ইন অপশনটাতে ক্লিক করে দিলাম। লগ ইন অপশনে ক্লিক করে দিতেই পরবর্তীতে দেখুন এইভাবে দেখতে পাবেন পেজটি। দেখুন এখানে লেখা রয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা। তার নিচ দিকেই দেখুন প্রথমে লেখা রয়েছে স্কিম নেম, স্কিম কি PMJAY, আর এখানে দেখুন PM কেয়ারস, নমস্তে ইত্যাদি অপশন রয়েছে। এখানে PMJAY সিলেক্ট করে রেখে দেবেন। তারপরেই দেখুন এখানে এই যে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করতে বলছে, এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরেই দেখুন আরো রয়েছে এখানে ডান দিকে সাব স্কিম PMJAY না আলাদা কিছু, যেহেতু PMJAY অর্থাৎ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আয়ুষ্মান কার্ডের জন্য সার্চ করছি তাই এই অপশনটি রেখে দেবেন। তারপরে দেখুন ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম, আপনার যে জেলা রয়েছে সেই জেলার নাম এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখুন আমি এখান থেকে জেলার নাম সিলেক্ট করে নিলাম। এরপর সার্চ বাই, কি রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে চাইছেন আপনি, না আধার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করবেন, না রেশন কার্ডের যে ফ্যামিলি আইডি রয়েছে সেই ফ্যামিলি আইডি দিয়ে চেক করবেন, না PMJAY কার্ড যে নাম্বার সেই নাম্বার দিয়ে চেক করতে চাইবেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আপনি আধার কার্ড নাম্বার সিলেক্ট করতে পারেন অথবা রেশন কার্ড নাম্বারও সিলেক্ট করে রাখতে পারেন, যেটা সিলেক্ট করবেন। দেখুন আমি এখানে আধার নাম্বার সিলেক্ট করলাম, তারপরে আধার কার্ড নাম্বার দিচ্ছি। তবে পরিবারের যে কোনো জনের আধার কার্ডের নাম্বার দিলেই হবে। দেখুন আমি এখন আধার নাম্বারটা বসিয়ে দিচ্ছি। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর ডান দিকেই দেখুন ক্যাপচা রয়েছে, এই যে ক্যাপচাটি, এই ক্যাপচাটি দেখে দেখে বাঁ দিকের ঘরে দিয়ে দেবেন।
ক্যাপচাটি দিয়ে দেওয়ার পর দেখবেন ক্যাপচাটি সম্পূর্ণ হতেই ডান দিকে দেখুন এখানে একটি সার্চ অপশন চলে এসেছে। এই সার্চ অপশনে সার্চ করবেন। সার্চ অপশনে সার্চ করতেই এখানে দেখতে পাবেন আপনার পরিবারের সম্পূর্ণ লিস্টটি। পরিবারের সম্পূর্ণ রেশন কার্ডে যতগুলো জনের নাম রয়েছে সেই নামগুলো সবারই দেখতে পাবেন। দেখুন এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে। পরিবারে যতজন ব্যক্তি থাকবেন সকলেরই নাম দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এই পরিবারটিতে যেমন 9 জন সদস্য রয়েছে, তাহলে 1 থেকে 9 পর্যন্ত নাম দেওয়া রয়েছে। তারপরে ডান দিকটাতে যার যত সালে বয়স সেই শুধুমাত্র বয়সটা দেওয়া রয়েছে, সালটা শুধুমাত্র। তারপরে এই যে দেখুন এখানে পিএইচএইচ রেশন কার্ড সকলেরই সেগুলো দেওয়া রয়েছে ক্যাটাগরি অনুযায়ী। এরপর বাবার নাম বা স্বামীর নাম দেওয়া রয়েছে, এরপর রিলেশন দেওয়া রয়েছে। তারপরেই দেখুন রয়েছে মোবাইল নম্বরের ঘর। যার যেটাতে মোবাইল নাম্বার হয়তো লিঙ্ক রয়েছে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে রেশন কার্ডের সাথে। এরপর দেখুন এই যে ইকেওয়াইসি স্ট্যাটাস, দেখুন এটা ভেরিফাইড রয়েছে। আরো কিছুগুলা দেখুন লেখা রয়েছে কি না আইডেন্টিফাইড, এগুলো ভেরিফাই হয়নি। আর কার স্ট্যাটাস দেখুন এখানে লেখা রয়েছে, দেখুন স্ট্যাটাসে কি না স্টেট ভেরিফিকেশন পেন্ডিং, অর্থাৎ স্টেট থেকে ভেরিফিকেশন এখন পেন্ডিং রয়েছে, এই কারণে কার্ড জেনারেট হয়নি এখনো। আর কার্ড জেনারেট হলে এখান থেকেই কার্ড ডাউনলোড করতে পারবেন। আয়ুষ্মান ভারত কার্ড আগে কি দেখা যেত, আগে পশ্চিমবঙ্গে যদি আপনারা ক্লিক করতেন সেক্ষেত্রে আয়ুষ্মান কার্ডের পোর্টালে গিয়ে সেখানে নো ডাটা ফাউন্ড দেখাতো বা কোনো ক্যাপচা আসতো না। এখন দেখুন এই দিকটাতে যদি কেওয়াইসিও করেন অ্যাকশন অপশনে ক্লিক করে ই কেওয়াইসি, সেক্ষেত্রে ই কেওয়াইসি অপশনে ক্লিক করে নিজে থেকেই ই কেওয়াইসি করতে পারবেন। ই কেওয়াইসি করে নিলেই দেখবেন এখানে ভেরিফাইড হয়ে যাবে। দেখুন আমি ই কেওয়াইসি অপশনে ক্লিক করে দিলাম, তারপরে এরকম ভাবে চলে আসবে পেজটি। দেখতে পাবেন এখানে এই যে ভেরিফাই অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করার পর বাম দিকে দেখুন একটি ঘর রয়েছে ইয়েস, এই অপশনে ক্লিক করার পর এলাও যে অপশনটি রয়েছে এলাও অপশনে ক্লিক করতেই এভাবে চলে আসবে। এখানে আধার ওটিপি না আধার ফিঙ্গারপ্রিন্ট না আধার আইরিস দিয়ে ইকেওয়াইসি করতে চাইছে। দেখুন আমি এখানে আধার ওটিপি যেহেতু সিলেক্ট করেছি তাই আধার নাম্বারে একটি ওটিপি যাবে আর একটি ওটিপি যাবে আপনার যে মোবাইল নাম্বারটি রেজিস্ট্রার রয়েছে আলাদাভাবে সেই মোবাইল নাম্বারে। দেখুন সেই দুটো ওটিপি এই জায়গাটাতে দিতে হবে। প্রথমের ঘরটাতে দিতে হবে আধার ওটিপি, আর দ্বিতীয় যে ঘরটি রয়েছে নিচে বেনিফিশিয়ারি মোবাইল ওটিপি সেখানে দিতে হবে যে মোবাইল নাম্বারে ওটিপি গেল সেই ওটিপি। দুটো ওটিপি একসাথে যাবে। ওটিপি দুটো দেওয়ার পর নিচেই লেখা রয়েছে কি অথেন্টিকেট, সেই অথেন্টিকেট অপশনটি দেখুন চলে আসবে। এই অথেন্টিকেট নিচে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করবেন। অথেন্টিকেট অপশনে ক্লিক করতে দেখবেন ইকেওয়াইসি সম্পন্ন হয়ে যাবে। কিছু সময় লাগবে এই ইকেওয়াইসিটি হতে, হয়তো 1 থেকে 2 দিনও লাগতে পারে বা তার থেকেও একটু বেশি। এভাবেই দেখতে পাবেন পরবর্তীতে সদস্য যারা রয়েছে সেই তাদের নাম। বেঁকে আসতে পারেন, বেঁকে এসে আপনারা দেখুন দেখাবো আমি, তবে এখনো স্টেট ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে। যদিও আপনাদের যে ফর্ম জমা দেওয়া হয়েছে আশা দিদিমণি হয়তো জমাও দিয়ে দিয়েছেন, তবুও এখন কার্ড জেনারেট হয়নি, তাই এখন কার্ড ডাউনলোড করতে পারবেন না। তবে যাদের এখনো পর্যন্ত আশা দিদিমণিদের কাছেও ফর্ম আসেনি, পিএইচএইচ এসপিএইচএইচ এওয়াই রেশন কার্ড হওয়া সত্ত্বেও তাহারা এইভাবে দেখে নিতে পারবেন যে আপনাদের ফর্ম আসবে কিনা, বা পরবর্তীতে অনলাইনে এখান থেকে আয়ুষ্মান কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন ফর্ম যদি না আসে তাও। আরেকটি কথা, যখন এই কার্ডগুলো জেনারেট হয়ে যাবে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং কেটে যাবে তখনই আপনারা এখান থেকে আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করতে পারবেন। এবং ইকেওয়াইসি করতে গিয়েও যদি এখন না হয়ে থাকে সেক্ষেত্রে এই যে সদ্য যেহেতু অফিসিয়াল ওয়েবসাইটে এসেছে এই ডাটা পশ্চিমবঙ্গের, তাই সমস্যা হতে পারে, তাই কিছু সময় পরে চেষ্টা করবেন।